গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ ভাইফোঁটা, তাই যে রেডি হয়ে পড়েছি। আর এদিকে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখো, ফোঁটা দেবো তার জন্য ফল 5 রকম, তারপরে মিষ্টি, লুচি, ছোলার ডাল, আর ওদিকে তো আশীর্বাদ থালাটা আর প্রদীপ। যাই হোক, তো আজকে ভাইফোঁটা, একটা শুভ দিন। আর শুভ দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও দেখে জানিও কেমন হয়েছে। আর আজকের দিনটা তো ভীষণই ভালো মতো কাটিয়েছি। মাথায় হাত বল, মাথায় হাত দে। আরে হ্যাঁ, বাবা আমি কিছু নিয়ে যেতে বসিনি, খালি হাতে ফোঁটা দিতে বসেছিস। নিয়ে বসিনি কিছু। ছি ছি ছি, আমি নিব না, যা বাবা, আমি নিব না এইসব। তুই তো যাবি কিনতে, টাকা দে। তুই তো কিনতে যাবি বললি। না 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 না, ওসব আমি দেব না, 1000 টাকা আছে দে। তারপরে পরে কি হবে সেটা। আরে তো নতুন ব্যাপার তো, হ্যাঁ সেটাই তো বলছি। কিসের? আমি নিব না। 1000 টাকাই তো। 500 টাকা আমি নিব না, তুই দে। আরে ধর এখন ধর, পাবি তো আবার যাবি ও তো দিবি যখন। না আবার। পাবে না না, দিবি তো। পাবে তুই খুলে দে, খুলে দে। আরে যাবি যখন খুলে তখন- তো দে, খুলে দে। দেখে যাবি যখন তখন কিনে দিব বললাম তো, তুই কালকে গেলি না কেন? তাহলে তুই আজকে টাকা দিবি, তাহলে আজকে হ্যাঁ, দেবো। ঠিক আছে তুই এটা ধর। আজকে তুমি মিষ্টি নিয়ে এসছা? আমি বিয়েটা করি, তারপরে মিষ্টি, ফল, খাসি নিয়ে আসবো। মিষ্টি নিয়ে ঠিক আছে, যা। আমার বা গিফটটা কোথায়? তোর গিফট আমি দিব, আমার আজ এখন কিনা হয়নি। হ্যাঁ, কে হয়? আমার কি হয়? 8 টাকা দাও। ঠিক আছে, একসাথে যাবো তাহলে, হ্যাঁ কি? তোর যেটা পছন্দ তুই আমি নিবি, যাবো, হ্যাঁ, ঠিক আছে। আমার যেটা পছন্দ আমি নিয়ে নিবো, ঠিক আছে? দেখ। ঠিক আছে, আমি আজই ঢাকের শাড়িতে যাবো, দেখ। হুম, ঠিক আছে। আমি ঠিক অ্যাডিডাসে আছে। যাবো। কিসের অ্যাডিডাস? এখানে কোনো অ্যাডিডাস নাই। কে বলেছে না? এখানে কোনো অ্যাডিডাস নাই। তোকে প্যান্টালুন আগে নিয়ে। ধারে শুধু ভালো না। ওই তো ওইখানে, ওইটাতেই ভালো যাবো। না, ভালো না। ওইটাতেই যাবো। ভালো না, ভালো না। ভালো নাই। তো এই যে দেখতেই পেলে আমাদের ভাইফোঁটা, মজা খুনসুটির কাণ্ড কারখানা। তার মধ্যে এই দেখো, বাবা বাড়ির থেকেই পমফ্রেট মাছ নিয়েছে। আর এখানে মা তো যাই হোক যেতে পারেনি মামা বাড়িতে, তাই এই যে চৌকাঠে ফোঁটা দিচ্ছে মা, সমস্ত মামার নামে। যাই হোক, আর পিসি তারপর চলে এসেছিল। এই যে পিসি বাবাকে ফোঁটা দিচ্ছে। দিনটা ভীষণ মজায় কাটিয়েছিলাম। আর এই যে পিসির গিফট এটা। আর এবার চলে আসি রান্নার পর্বে। তো এই যে ইলিশ মাছ আর পমফ্রেট আর সাথে মাটন ছিল। তো একে একে সমস্তই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালের জলখাবারে কিন্তু ছিল লুচি আর ছোলার ডাল। তো সবার জন্যই এটা ছিল, লুচি আর ছোলার ডাল। তো এই যে সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন দুপুরবেলায় রান্নার পাতিতে এসেছি। এই যে মাটন কষানো হচ্ছে, কি লোভনীয় লাগছে দেখে এখন। যাই হোক, আর দারুণ হয়েছিল খেতেও। আর এদিকে পমফ্রেটটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এই যে বিরিয়ানি হয়েছিল, মাটন বিরিয়ানি। তো এই যে বিরিয়ানির জন্য আলু আর ডিম ভেজে রাখা হয়েছে। আর পমফ্রেটটা ম্যারিনেট করে রাখা হয়েছিল তন্দুরি করার জন্য। তো এখন সেটাই করে নিচ্ছি। প্রথমে এই যে কড়াইয়ের মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, তারপরে মাছগুলোকে এটার ভেতরে ফ্রাই হতে দেব। কেন কি আমার কাছে তো আর তন্দুরি গ্রিলটা নেই, যার জন্য এই যে ননস্টিকের এই কড়াইটাতেই করি মাঝে মধ্যে, যখনই কিছু এরকম ফ্রাই ট্রাই করতে হয়। তো যাই হোক, জুগার এই আর কি। তো এই যে দিয়ে দিলাম, এখন এইগুলো ফ্রাই হতে থাকুক। আর এদিকে এটা হতে হতে এখন আমি ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, বিরিয়ানি কিন্তু একদম রেডি। আজকে রাইস কুকারেই দিয়েছিলাম দমে, কেন কি খুব একটা বেশি ছিল না।
তার জন্য রাইস কুকারই হয়ে গেছিলো, তাই রাইস কুকারই আজকে দমে দিয়েছি। তাড়াতাড়িরও দরকার ছিল, অনেক কিছু পদ রান্না হয়েছে বলে, তাই জন্য একটু তাড়াতাড়ির দরকার ছিল। তো যাই হোক, রাইস কুকারটাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দাদাও চলে এলো। তো এই যে সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে। এই যে পমফ্রেট তন্দুরি, তারপরে পমফ্রেট ফ্রাই ছিল, ইলিশ মাছ ভাজা, বিরিয়ানি, মাটন কষা, এগুলো। তারপরে তো যে সব কিছু খাওয়া দাওয়ার শেষে বিকেলবেলায় ভাত ঘুম দেওয়ার পর বিকেলবেলায় উঠে এই যে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম সবাই একসাথে। সত্যি ফ্যামিলির সবার সাথে গিয়ে মজা করা, ঠাকুর দেখা, এটা যে কত আনন্দের সেটা যারা একসাথে যায় শুধুমাত্র তারাই জানতে পারবে। আর ভীষণই আনন্দ হয়েছিল সেদিনকে, সবাই একসাথে ছিলাম, একসাথে ঠাকুর দেখেছি, মজাও হয়েছিল। বাবা সবসময় যেতে পারে না, বাবা যায়ও না, এবার আবার বাবাও গেছে, তো সবাই একসাথে ফ্যামিলির সাথে, পিসিও ছিল, তো মজা তো হয়েছে। আর এদিকে দেখো ভীষণ সুন্দর করেছিল প্যান্ডেলটা। আর লোকের সমাগম, বাপরে বাপ, লোকের সমাগমটা দেখো, এত ভিড় ওখানে ছিল। আমরা তো সেই লাইন দিয়ে ঠাকুর দেখেছি। তারপরে এই যে আলোর দুনিয়া, টুনির দুনিয়া, এত সুন্দর সাজিয়েছে চারিদিকটা টুনি লাইট দিয়ে যে কি বলবো। আর এদিকেই দেখো একটা কঙ্কালের মাথার মধ্যে কঙ্কালেরই নাচ চলছিল, তো সেটা একটু ক্যাপচার করেছি, বেশ সুন্দর লাগছিল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর বাচ্চাগুলোরা তো বেশি এনজয় করছিল এটা। তারপরে এই দেখো কি ভীষণ সুন্দর চারিদিকে, এত আলো, এত ভালো লাগে না, কি বলবো আর। তো তোমরাও দেখতে থাকো। তারপরে এই যে ফাইনালি মায়ের দর্শন, এত শান্তি মুখটা দেখে, কি বলবো। তোমরাও দেখো, এত সুন্দর হয়েছিল ঠাকুরটা যে চোখ ফেরানো যাচ্ছিল না, কি ভীষণ সুন্দর লাগছিল মাকে। আর মায়ের চারি সাইডটা, চারিপাশে এত আলোয় ঘেরা ছিল যে মনটা এমনিই ভালো হয়ে যাচ্ছিল এই সমস্ত দেখে। যাই হোক, কয়েকটা ঠাকুর দর্শন করা শেষ করে চলে গিয়েছিলাম রাত্রে ডিনারটা করতে হেরিটেজে। তো ওখানে গিয়ে তো দেখছি সেই ভিড়, আর বাইরে এই যে ওয়েটিং রুমটাতে লাইন চলছিল। তারপর সব ভিড় কাটিয়ে ফাইনালি আমরা ঢুকে পড়েছিলাম ভেতরে। আর এই যে এখানে সবাই বসে আছে, আমরা অর্ডারটা করব, এই যে ও দেখছিল মেনু কার্ডটা দাদা। তারপরে তো অর্ডার করেছিলাম মশালা কুলচা, আর বাটার পনির, আর একটা চিকেন তন্দুরি, না চিকেন তন্দুরি না, চিকেনের কি একটা আইটেম আমার এখন মনে পড়ছে না। তো এই যে আর স্টার্টারেও কিছু একটা ছিল, আমার এখন যাই হোক মনে নেই। তো এই যে এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আর খাবারগুলো ভীষণ টেস্টি ছিল, এটা বলতেই হতো, না বললে নয়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন এই যে চলে যাচ্ছি বাড়িতে। আজকের মতো দিনটা এখানেই শেষ হয়ে গেল, বেশ আনন্দে কাটলো, মজায় কাটলো দিনটা। তো এই যে বাড়ি যাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতো আসি, টাটা।